গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাড়ছিল কাঁকরোলের দামটা বাড়ছে, পটলের দামটা বাড়ছে, লাউর দামটা বাড়ছে, টমেটোর দামটাও বাড়ছে। টমেটো ছিল 50, এখন 60। লাউ গত সপ্তাহে 60 টাকা ছিল, এখন 80 টাকা। কাঁকরোল ছিল 80 টাকা, এখন 100 টাকা, 120 টাকা। পটল ছিল 40 টাকা, এখন 60 টাকা। টমেটো ছিল 50, 40, এখন 60 টাকা। গাড়ি না ঢোকার কারণে, তেলের সংকটের কারণে জিনিসগুলোর দাম বাড়ছে ভাই। ক্রেতাদের অবশ্যই অভিযোগ আছে, আমাদের নিজেদেরও তো অভিযোগ আছে। আমরা মাল শেষ করতে পারি না, কিনা বেশি, বিক্রি করতে হয় বেশি, কিন্তু কাস্টমার নেয় না। কাস্টমারের বেতন বাড়ে না, বেটারা কীভাবে খাবে? কাস্টমার খাবে কীভাবে? বেতন তো বাড়তেছে না। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অর্ধেক কাস্টমার নাই, 100%-এর মধ্যে 20% বাড়ছে। সব কিছুর দাম বাড়তেই, সব কিছু ইন টোটাল, গাড়ির কারণে, তেলের কারণে সব কিছুর দাম বাড়তে। ভাই লাউ একদম 80 টাকা রাখা যাবে, অবশ্যই তেলের সংকটের কারণে, তেলের বাজারের কারণে দাম বেশি, কৃষকরা দাম পায় না ভাই। গাড়ি ঢোকার কথা 100টা, আড়তে ঢুকেলো 50টা। এই কারণে আড়তেও দাম বেশি, উনাগো লস, আমাদেরও লস। না, কোনো সিন্ডিকেট নাই, ওনারাও লস দিয়ে বিক্রি করতেছে, কারণ কাঁচা মাল রাখলেই নষ্ট হবে ভাই। লস দিয়ে বিক্রি করতেছে, সবাই লস ভাই, কোনো লাভের চোয়া কেউ দেখতেছে না। দেশের অবস্থা খুব খারাপ, তেলের দাম কমলে, গাড়ি ঢুকলে আমাদের দাম নাগালের ভিতরে আসবে, কাস্টমারের নাগালের ভিতরে আসবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাজারে সবজি কিনছি সব ধরনেরই, সব সবজি অ্যাভারেজ 50 টাকা প্লাস অ্যাভারেজ দাম আর কি। হ্যাঁ, তবে কেজিতে 10 টাকা 15 টাকা বেশি মনে হচ্ছে এখন। যেমন বেগুন, পটল, ঝিঙে, টমেটো, এগুলো গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 10-15 টাকা অ্যাভারেজ বেশি মনে হচ্ছে। ওয়েদারের যেমন একটা ব্যাপার আছে, পরিবহন কস্ট যেমন বেড়েছে তেলের স্বল্পতার কারণেও, হ্যাঁ, কস্টিং পরিবহন বেড়ে যাওয়ার কারণে এটি বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। নিম্ন শ্রেণীর কথা তো বলবো না, আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা নিজেরা খুব কষ্টে আছি। আমি গভর্নমেন্ট সার্ভেন্ট, তো আমার যে স্যালারি সেটি দিয়ে যেভাবে চলতাম 6 মাস আগেও, এই মাস থেকে এটি খুবই কষ্ট হচ্ছে, খুবই কঠিন হয়ে যাচ্ছে। বাচ্চা কাচ্চা লেখাপড়া শেখানো সহ লাইফ কস্ট মেনটেন করা খুব টাফ হয়ে যাচ্ছে। আসলে এই প্রত্যাশা তো বললে তো হবে না, এটা একটা গ্লোবাল বর্তমানে কনটেক্সটে চিন্তা করতে হবে। যদি মিডল ইস্টের যুদ্ধটা থেমে যেত, তেলের সরবরাহটা যদি অ্যাভেলেবল হতো, তাহলে মনে হয় যে বাজারগুলো আবার পূর্ব অবস্থা ফিরে যাবে। এখানে সরকার যে চেষ্টা করলে অনেক কিছু করতে পারবে, বিষয়টা এরকম না। এটাই আমরা এখন গ্লোবাল কনটেক্সটে চলছি, শুধুমাত্র আমাদের দেশের উপরে অনেক কিছু নির্ভর করবে না। তেলের দাম বৃদ্ধিতে আপনার প্রত্যেকটা পরিবহন খরচটা একটু বেশি, সে কারণে একটু বেশি। আর আপনার অন্য কিছু কিছু মাল এখন সিজন শেষ, ও কারণে বেশি। যেমন টমেটো এখন সিজন শেষ, আস্তে আস্তে দাম বাড়বে, তো কমবে না এমনি, কারণ এখন নতুন মাল আসছে না। এখানে সমস্যা হলো আপনার যে পরিবহন খরচটা। আমরা তো এখান থেকে কিনে এখানে বিক্রি করি, কারণ মালটা তো আমার ঢাকা থেকে উৎপাদন হয় না, কারণ বিভিন্ন জায়গা থেকে আসে, ঢাকার বাইরে থেকে আসে, কারণ বেশিরভাগ মাল আপনার উত্তরবঙ্গ থেকে আসে। ওখানে আসতে গেলে আপনার পরিবহন খরচটা একটু বেশি হচ্ছে বর্তমানে তেলের দামের কারণে। পরিবহন খরচ মানে তো তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে পরিবহন খরচটা কষ্ট বেশি হয়ে গেছে। গাড়ি ভাড়া 10-এর জায়গায় দেখা গেলো 15 এখন, সেই কারণে এখন অটোমেটিকলি আপনার পণ্যের দাম বেড়ে গেছে। কিন্তু অরিজিনালি কৃষক কিন্তু এই দাম পাচ্ছে না, খুব একটা যে বাড়ছে তা না। এখন আপনার এই করলার দাম কমছে, বাড়ে নাই। করলা আপনার গত সপ্তাহে ছিল 60-70 টাকা, 40 টাকা বিক্রি করতেছি। ভেন্ডি ছিল 50 টাকা, 30 টাকা বিক্রি করতেছি। কারণ কিছু কিছু দাম বাড়ছে, যেমন আপনার টমেটোর দাম বাড়ছে, ওই শশার দাম একটু বাড়ছে। গত সপ্তাহে 30 টাকা ছিল, এই সপ্তাহে 50-60 হয়ে গেছে। পেঁপের দামটা একটু বৃদ্ধি হয়েছে, পেঁপে এখন সিজন শেষ, পুরাতন হয়ে গেছে, যে কারণে পেঁপের দামটা একটু বৃদ্ধি। পেঁপে আজকে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। কলা কিনছি 60 টাকা করিয়া, আলু কিনছি 20 টাকা করিয়া, পেঁয়াজ কিনছি 35 টাকা করিয়া, লেবু কিনছি 15 টাকা আলি। গত সপ্তাহের দিকে এইভাবেই ছিল, গত সপ্তাহে বাড়ে না এইভাবেই। এতে মাছ জিনিসের দাম বেশি বাড়ে নাই। ওই আলু এখনও 20 টাকা, আগেও আলু 20 টাকা ছিল, পেঁয়াজ 35 টাকা, আগেও 35 টাকা ছিল। মাছের দাম একটু বাড়তি, মাছ কিনছি 350 টাকা করিয়া, রুই মাছ। এর আগে গেল সপ্তাহে কিনছিলাম 300 টাকা করিয়া। মাছের দাম একটু বেশি, মানে মাছ বড় কিনছি এই কারণে।